ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ভ্লগ আ ট্রিপ টু সুন্দরবন। তাহলে চলে যাওয়া যাক চন্দননগর টু সুন্দরবন রেলপথে। আমরা চলে এলাম চন্দননগর লঞ্চ ঘাটে। এক সুন্দর মিষ্টি সকালকে সাক্ষী রেখে আমরা ঘাট পার করে পাড়ি দিলাম শ্যামনগর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। শ্যামনগর থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যাই আমরা শিয়ালদা, কলকাতার এক বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন। এবার শুরু হবে আমাদের আসল জার্নি টুয়ার্ড সুন্দরবন। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমরা ধরে নিলাম ক্যানিং লোকাল। ক্যানিং স্টেশন হলো সুন্দরবনগামী ট্যুরিস্টদের জন্য সব থেকে কাছের রেলওয়ে স্টেশন, আর সময় লাগলো প্রায় 70 থেকে 80 মিনিট। ক্যানিং স্টেশনে নেমে আমরা অটো ধরে রওনা দিলাম গদখালি ঘাটে, আর ক্যানিং ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে মাতলা নদী। ঘাটে নেমে বৃষ্টি ভেজা পথে হেঁটে আমরা চলে গেলাম আমাদের মিঠুর খেয়ায় লঞ্চে। বাকি লঞ্চদের থেকে আমাদের লঞ্চটা এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিল সব লঞ্চের রানী আমাদের মিঠুর খেয়া। লঞ্চে উঠে যেই গ্রাম নদীর যুগল উপভোগ করলাম, মনটা আনন্দের নিচে উঠল। গ্রামের পরিবেশ এক আলাদাই শান্তির ছোঁয়া আছে। না জানি সুন্দরবনের দৃশ্য আরো কতটা মধুর হবে। একে একে সব বোট ছেড়ে দেওয়া দেখে এক্সাইটমেন্ট আরো 10 গুণ বেড়ে গেল। অপেক্ষাতে রইলাম আমাদের বোট ছাড়ার, লুচি আলুর দম খেতে খেতে। শেষমেশ আমাদের বোটও ছেড়ে দিল গোসাবার উদ্দেশ্যে। গ্রামের অপরূপ দৃশ্য, নদীর যাত্রা পথ, সঙ্গে বইছে মিষ্টি হাওয়া, প্রাণটা বেশ জুড়িয়ে গেল। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস, নদীর মাঝখানে আমরা, সঙ্গে গরম গরম চা। আর কি ফিরে যেতে ইচ্ছে করে নাকি কাজের ব্যস্ততার জীবনে? গোসাবা নেমে আমরা এবার যাব দুটো ট্যুরিস্ট স্পটে। প্রথমে আমরা চলে গেলাম হ্যামিল্টনস বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ বিজনেসম্যান, যিনি বাংলা বুকে পরিচয় দিয়েছিলেন নিজের দ্বিতীয় বাড়ি। গোসাবাকে উন্নত করতে ওনার অনেক যোগদান রয়েছে। হ্যামিল্টন বাংলার পরিবেশ দেখে কিন্তু আজও গোসাবা মাটি থেকে পাওয়া যায় সেই জমিদারির গন্ধ, আলাদাই এক রাজকীয়তা। এরপর আমরা 2 থেকে 3 মিনিট হাঁটা পথে চলে যাই আমাদের সেকেন্ড স্পটে, বিকন্স বাংলো। হ্যামিল্টন সাহেবের তৈরি করা এই বিকন্স বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর 2 রাত থাকতে আসেন, যেটা স্থাপিত বিদ্যাধরী নদীর পাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের জমিদারির রাজত্বে গোসাবার উন্নতির চক্ষু সাক্ষী হতে এসেছিলেন ওই গ্রামে। এরপর আমরা বোটে ফিরে যাই। সেখান থেকে সুন্দরবন টাইগার রিজার্ভে বাঘ খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই একটি নতুন গ্রামে, পাখিরালা। শোনা যায় শীতকালে অনেক বিদেশি পাখির ঘর এই পাখিরালা। মন ভালো করা সুন্দর সানসেট দেখে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, পাখিরালা গ্রামে। কি বন্ধুরা, কি মনে হচ্ছে সুন্দরবন পার্ট 2 ভিডিওতে আমরা কি বাঘ দেখতে পাবো? আরও নতুন নতুন ট্যুর ভ্লগস, মন ভালো করা ভিডিও, কমেডি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু মনে করে বেল আইকনটা প্রেস করবেন।